পর্বের শুরুতে আমরা দেখি স্কুলে একটি অদ্ভুত ফ্যাশন যুদ্ধ শুরু হয়ে গেছে। ছাত্র সুলি তার নতুন ঝকঝকে জুতো পরে খুব গর্বের সাথে হাঁটছিল। তার মনে হচ্ছিল সে আজ সবার চেয়ে আলাদা। কিন্তু তার এই আনন্দ বেশি স্থায়ী হলো না। হঠাৎ করে সে মুখোমুখি হলো তার চেয়ে অনেক শক্তিশালী ছাত্র জিনসংয়ের। জিনসংয়ের পায়েও ঠিক একই জুতো ছিল। সুলি প্রথমে গর্ব দেখালো, জিনসংয়ের রোশানুলে পড়ে তার অহংকার মুহূর্তেই ভয়ে পরিণত হয়। জিনসং তাকে হুমকি দিয়ে একাই সেই পথ দিয়ে চলে যায়। এই ঘটনার কিছুক্ষণ পরই স্কুলে আগমন ঘটে আরেক গুরুত্বপূর্ণ চরিত্র জিওল এর। সে মাথা থেকে পা পর্যন্ত দামি ব্র্যান্ডের পোশাক আর জিনিসপত্র পরে আসে, যা দেখে স্কুলের সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে। এরই মধ্যে আমাদের মূল চরিত্র সুদর্শন ড্যানিয়েল পার্কের প্রবেশ হয়। তার পোশাক আশাক ছেঁড়া আর পুরনো হলেও তার অসাধারণ চেহারার কারণে সে মেয়েদের কাছে দারুণ জনপ্রিয় ছিল। তার এই জনপ্রিয়তা সুলি এবং তার বন্ধুদের মতো অনেককেই ঈর্ষান্বিত করে তোলে। এদিকে ভাস্কর নিখোঁজ থাকায় তার অনুগত নাকেল গ্রুপের সদস্যরা অধৈর্য হয়ে ওঠে। তারা ভাস্কর বন্ধু বম জেকে ঘিরে ধরে ভাস্কর খোঁজ এবং ড্যানিয়েল পার্কের সঙ্গে তার মারামারি সম্পর্কে জানতে চায়। বম জে পরিস্থিতি সামাল দিতে এক বুদ্ধি এঁটে বসে। সে মিথ্যা বলে যে ভাস্কর নাকি তাকে বলে গেছে যতক্ষণ না সে ফিরে আসছে ততক্ষণ সবাই যেন শান্ত থাকে। বম জের কথায় দলের সদস্যরা বিভ্রান্ত হয় এবং বিশ্বাস করে যে এখন থেকে বম জেই তাদের পরবর্তী নেতা। এই বুদ্ধিমত্তার সঙ্গেই সে ভাস্কর অনুপস্থিতির সুযোগে নিজের অবস্থানকে শক্তিশালী করে তোলে। এরপর আমরা এক করুণ দৃশ্যের সাক্ষী হই। ড্যানিয়েল পার্ক দেখতে পায় যে ভেনজিন নামের এক সিনিয়র ছাত্র তার চেয়ে অনেক মোটা আকারের এক ছাত্র ডিকুয়াকে বিরক্ত করছে এবং তাকে মারধর করার চেষ্টা করছে। ড্যানিয়েল পার্ক আর চুপ থাকতে পারে না, সে সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করে। কিন্তু তখনই শিক্ষক চলে আসায় ভেনজিন তার দলকে নিয়ে চলে যায়। যাওয়ার আগে ড্যানিয়েল পার্কে হুমকি দিয়ে যায়। ড্যানিয়েল পার্ক তখন ডিকুয়াকে উঠে দাঁড়াতে সাহায্য করতে যায়। অপমানিত বোধ করে সে ড্যানিয়েল পার্কের সাহায্য প্রত্যাখ্যান করে চলে যায়। এই ঘটনার কিছুক্ষণ পর ড্যানিয়েল পার্ক তার মায়ের কাছ থেকে ফোন পায়। সে মনে করিয়ে দেন যে সেদিন তার জন্মদিন। এই কথাগুলো আড়াল থেকে জিওল শুনতে পায়। এদিকে স্কুলের অন্য প্রান্তে সুলি এবং তার বন্ধুরা ড্যানিয়েল পার্কে তার পুরনো পোশাকের জন্য অপমান করার এক নতুন পরিকল্পনা আঁকে। অন্যদিকে নাকেল গ্রুপের কিছু সদস্য যারা বম জেকে নেতা মানতে রাজি নয়, তারাও ড্যানিয়েল পার্ককে আক্রমণের পরিকল্পনা করে। কিন্তু ঠিক তখনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটে। জিওল ড্যানিয়েল পার্কের সামনে এসে তাকে জন্মদিনের উপহার হিসাবে একটি ব্যাগ দেয়, যা ভর্তি ছিল দামি ব্র্যান্ডের নতুন পোশাকে। ড্যানিয়েল পার্ক প্রথমে নিতে না চাইলেও জিওল জোর দিয়ে বলে যে সে এগুলো না নিলে সে ফেলে দেবে। এরপর জানা যায় যে জিওল আসলে অনেকগুলো ব্যাগ এনেছিল। জিওল শুধু উপহারই দেয়নি, সে ড্যানিয়েল পার্ককে যারা আক্রমণ করতে চেয়েছিল সেই নাকল গ্রুপের সদস্যদেরও মারাত্মকভাবে মারধর করে তাদের পরিকল্পনা ভেস্তে দেয়। পরের দিন যখন ড্যানিয়েল পার্ক জিওলের দেওয়া নতুন জামাকাপড় পরে স্কুলে আসে, সবাই তাকে দেখে স্তব্ধ হয়ে যায়। সবচেয়ে বেশি অবাক হয় সুলি, যে তাকে অপমান করার জন্য প্রস্তুত ছিল। যখন তাকে জিজ্ঞেস করা হয় যে সে এত দামি পোশাক কোথায় পেল, ড্যানিয়েল পার্ক বিনীতভাবে উত্তর দেয় যে তার এক বন্ধু তাকে উপহার দিয়েছে। এই কথায় জিওল স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ সে চায়নি তারই উপহার দেওয়া নিয়ে কোনো ঝামেলা হোক। পর্বের শেষে একটি র্যাপিং অডিশন দেখানো হয়। সেখানে ভেনজিন আবার ডিকুয়াকে বিরক্ত করতে শুরু করে, কিন্তু এবার ডিকুয়া আর ভয় পায় না। ড্যানিয়েল পার্কের নিঃস্বার্থ সাহায্য আর নিজের ভেতরের নতুন আত্মবিশ্বাসের কারণে সে ভেনজিনকে সম্পূর্ণ উপেক্ষা করে নিজের র্যাপ লেখা চালিয়ে যায়। এই পর্বটি বন্ধুত্বের মূল্য এবং একজন মানুষের প্রতি সামান্য সহানুভূতি কিভাবে তার জীবন বদলে দিতে পারে তা স্পষ্ট।